হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম এই কাপড় তোলা আর কাপড় মেলা দিয়ে। মানে শিলিগুড়িতে কয়েকদিন থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, কাপড় তো ওই টুকিটাকি অল্প স্বল্প করে ধুচ্ছি আর সেগুলো ওই হাওয়া বাতাসে শুকিয়ে নিচ্ছিলাম। কিন্তু হলো বেশিরভাগ কাপড়টাই হলো শুকনো রেখেছিলাম, কারণ এই বৃষ্টিতে ভেজা কাপড় ধুয়ে রাখলে পরে ভেজা কাপড় কিন্তু গন্ধ করে। তো তার জন্য যেগুলো না ধুলে একদমই হচ্ছিল না সেগুলোই ধুয়েছিলাম। আর বাকি হলো কিছু কাপড় ওই দুদিনের মতন আর কি জমে গেছে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই চোখটা খুলেই যখন জানলার দিকে দেখতে পেলাম যে রোদের আলো, তো সেই দেখে কিন্তু আমার মনটা একদম খুশি হয়ে গেল যে আজকে যা রোদ উঠেছে, আজকে তাহলে এই জমানো কাপড়গুলো আমি ধুয়ে শুকাতে পারবো। আর তারপরে হচ্ছে কাপড়গুলো ঘুম থেকে উঠেই আগে ভিজিয়ে দিয়েছিলাম। আর তারপরে তো ছেলেকে স্কুলে দিয়ে আর সবার প্রথমে এই যুদ্ধে নেমে গেলাম, সেটা এই বড় একটা যুদ্ধ কাপড়গুলো ধোয়া। কারণ হচ্ছে ওয়েদারের কথা তো বলা যায় না যে কখন বৃষ্টি শুরু হয়ে যাবে। তো ভাবলাম যে আগে কাপড়গুলো ধুয়ে দেবো, তারপরে হচ্ছে সংসারের বাকি যা কাজ আছে সেগুলো করব। আর সকালবেলা উঠে তো আশিপাশি কাজ, মানে ওই উঠোন ঘর ঝাড় দেওয়া, তারপর হচ্ছে চা করে খাওয়া আর ছেলেকে স্কুলে দিয়ে আসা, তো সেগুলো কিন্তু হয়ে গেছে। আর তারপরে হচ্ছে এই যে কাপড়গুলো ধুয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ যে কী পরিমাণে আজকে কাপড় জমে গেছে। আর কাঁথাটাও ধুয়েছি, দুদিন থেকে শুকাচ্ছিলই না। আর তো ঘুম থেকে উঠেই আগে ওই যেগুলো হালকা ভেজা কাপড় ছিল সেগুলো দিয়েছিলাম। আর শুরুতে তো দেখলেই যে সেই কাপড়গুলো তুলে নিলাম আগে। আর এত পরিমাণে রোদ উঠেছে, গরমও কিন্তু খুব ছিল। আকাশটা জাস্ট একবার দেখো, কোনো দিকে কিন্তু মেঘ নেই। তো একদিকে কাপড় মেলতে মেলতে দেখো আর একদিকে কাপড় পড়ে গেছে, মানে কাজ চটমট করব সেটার কিন্তু আর হচ্ছে না, ওই একটা কাজ বেড়েই যাচ্ছে। তো তারপরে সকালবেলা উঠে কিন্তু বালিশগুলো রোদে দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু রোদ পেলে পারি, মানে রোদ যেদিনই রোদ উঠে সেদিনই কিন্তু আমি একদিন দুদিন পরপর বালিশ রোদে দিই। তার কারণ হচ্ছে যে আমার বাবুর যেহেতু একটুতেই সর্দি কাশি লেগে যায়, তো যার কারণে ওকে ডক্টরের পরামর্শে আমাকে বলেছিল যে ওর বালিশ প্রত্যেক দিন রোদে দেওয়ার জন্য। তো ওর সাথে সাথে আমাদের বালিশগুলো রোদে দেওয়া হয়ে যায়। আর আগের দিন কিন্তু ও আবার ওই নিজের বালিশের মধ্যে ওই জল খেতে গিয়ে বালিশে জল ফেলে দিয়েছিল, বালিশটাও ভেজা ছিল। আর খুব সুন্দর করে কিন্তু আজকে রোদে বালিশগুলো ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এত কাপড় ধুয়ে এত ক্লান্ত হয়ে গেছি, আর এত গরম সকালবেলা। তো ঘরে এসে আগে একটু ফ্যানটা চালিয়ে বসলাম আর আধা গ্লাসের মতন হচ্ছে কফি বানিয়ে নিলাম। আগের দিনের ভিডিওতে তো তোমাদেরকে দেখিয়েছি যে রাতেবেলা লুচি খেয়েছিলাম। তো সেই বাসি লুচি ছিল 3টের মতো, আর সেই লুচি 3টে নিয়ে ওই কফিটা খেয়ে নিলাম। খিদেও পেয়ে গেছে। আর অনেক সকালবেলা ঘুম থেকে উঠলে না এই কাজ করতে করতে খিদে পেয়েই যায়। ওই হালকা ফুলকা একটু কিছু খেলে ভালোই লাগে, কিন্তু আমার সকালবেলা যেহেতু খাওয়ার অভ্যেসটা নেই, তো আমি সকালে কিন্তু কিছুই খাই না চাটা ছাড়া। তো আজকে যেহেতু লুচিটা ছিল তো ভাবলাম সেটা দিয়ে খেয়ে নিই। তো খাওয়া দাওয়ার পরে ওই খেতে খেতেই ফ্যানের হাওয়াও একটু নিয়ে নিলাম শরীরে, শরীরটা একটু ঠান্ডাও করে নিলাম। তো তারপরে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি। আর আজকে খুব তাড়াতাড়ি করে কাজগুলো করছি, তার কারণ যে বাবুকে স্কুল থেকে আবার আনতে যেতে হবে। কারণ হচ্ছে আগের ভিডিওতে তো বলেছিলাম যে আমাদের গাড়ির চার্জারটা যেহেতু নষ্ট হয়ে গেছে, কোম্পানিতে দিয়েছে ওটা ঠিক করার জন্য। এখন সেই চার্জারটা কবে দেবে তার কোনো ঠিক নেই। তো পাশের বাড়ি এক কাকুর চার্জার নিয়ে এসে গাড়িটা চার্জ করছে। আর দেখো আমরা তো দিন নিয়ে এসে দিন দিন মানে দিনে কামাই করি দিনেই খাওয়া আমাদের এরকম। তো সেই জিনিসটা কবে আসবে সেটার আশা পড়ে থাকলে তো হবে না, বা আমাদের তো এক্সট্রা কোনো কামাইয়ের রোজগার করার তো সেরকম একটা রাস্তা নেই। তো তার জন্য সেই কাকুর চার্জারটা নিয়ে আসে, চার্জে দেওয়া হচ্ছে। তো যার কারণে বর বলেছিল যে তুমি বাবুকে নিয়ে এসো, আমি কিন্তু গাড়ি নিয়ে বেরোচ্ছি, একবারে ওই দুপুরবেলা আসবো। এসে তারপরে কিন্তু আবার গাড়িটা চার্জে দিতে হবে, কারণ দুপুরবেলার দিকে তো আর কাকু বাড়িতে থাকে না, কাকু গাড়ি নিয়ে চলে যায়। আর সেই সময়টাতে আমাদেরকে গাড়িটা কিন্তু চার্জ করে নিতে লাগবে, যাতে করে পরের দিন আবার মনে করো যে গাড়িটা নিয়ে বেরোতে পারে। তো যাই হোক, সমস্ত কাজ করে নিয়ে তারপরে তো বাবুকে স্কুল থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর ওকে স্নান করানো, খাওয়ানো, আর তারপরে ঘরেরও কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো করে নিলাম। আর এখন কিন্তু দুপুর ওই 1:30টার মতন বাজে, আর স্নান পুজোও হয়ে গেছে।
তো আজকে যেহেতু বৃহস্পতিবার, স্নান পুজো হয়ে গেছে, আর তারপরে হচ্ছে আমি দুপুরবেলা বাবুকে খাওয়া দাওয়াটা করিয়ে নিচ্ছি। তো এরপরে যখন বাজে দুপুর দুটো এখনও বাজেনি, 10 মিনিট বাকি। আর বাবুকে তো খাওয়ানো হলো, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ঘরের তো সমস্ত কাজ হয়ে গেছে। আর এই যে সকালে যে কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো কিন্তু 1 ঘন্টার মধ্যে শুকিয়ে গেছিলো, আর সেগুলো তুলে নিয়ে এসেছি। কয়েকটা কাপড় আছে ছাদে আরও। আর বিছানার মধ্যে যে বালিশগুলো রোদে দিয়েছি, এখন বালিশগুলো নিয়ে আসবো, বিছানা গোছাবো, মানে ঝেড়ে আর কি বালিশগুলো জায়গা মতন রাখবো, আর তারপরে বাবুকে ঘুম পাড়াবো। আর এদিকে মোটামুটি সব কাজ হয়ে গেছে। আর এখন আমি করে নিচ্ছি হচ্ছে আমাদের দুপুরে খাওয়ার জন্য এই যে আলু করলা হচ্ছে ভাজা, লঙ্কা দিয়েছি অনেকগুলো। আলু করলা ভাজা করে নিচ্ছি, একটা ডিম অমলেট করব আমার জন্য। আর কালকের এই যে একটু চিকেন আছে, তো এটা দিয়ে আলু করলা ভাজা দিয়ে আমার বর খেয়ে নেবে। আর হচ্ছে আমি খাবো হচ্ছে একটা ডিম অমলেট করব আর এই আলু ভাজা দিয়ে। আর কি খাবো সেটা বলি, সেটা হচ্ছে আগের ভিডিওতে তো দেখিয়েছি যে লুচি করেছিলাম, তো রাতে কিন্তু আর ভাত খাওয়া হয়নি। আর দেখো কত ভাত আছে, তো সেগুলো ফ্রিজে রেখেছিলাম, তো তারপরে বের করে এখন জল দিয়ে দিলাম। এখন না, অনেকক্ষণ আগেই জলটা দিয়েছি, ঠান্ডাটা অনেকটা ছেড়ে দিয়েছে। তো দুপুরবেলা এই ভাতটা খাবো। ভেবেছিলাম ভাতটা ভাজা করব, কিন্তু এই গরমের মধ্যে না ভাজা ভাতটা খেলে শরীর অসুস্থ হয়ে যাবে, শরীরটা বেশি খারাপ লাগবে। তো ভাবলাম যে তাহলে পান্তা করে নিই, পান্তা করে খেলে পরে পেটটাও ঠান্ডা থাকবে, আর খেতেও ভালো লাগে মাঝে মধ্যে পান্তা। আর বাবুর জন্য করেছিলাম অল্প করে একটু গরম ভাত, অল্প করে করেছিলাম। তো এই হচ্ছে দুপুরের আজকে খাওয়া দাওয়া। আর ওই যে ওর মাংসর ঝোলও কিছুটা বেঁচে গেছে, তো এটা দিয়ে ওই যে কুকুরগুলোকে ভাত দিয়ে দেবো। আর ঘরে তো সমস্ত কাজ হয়ে গেছে, তো এখন এই যে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আবার রান্নাঘরটা পরিষ্কার করব, মানে বাসন টাসনগুলো সব ধুয়ে পরিষ্কার করব। আর হচ্ছে বড় চলে আসবে একটু পরেই, বললো 2-2:30টার মধ্যে চলে আসবে। তো দেখি, আমার খিদেও পেয়ে গেছে, দেখি ও আসার পরে খাওয়া দাওয়া করি নাকি হচ্ছে আগে খেয়ে নিই, দেখি ডিমটা অমলেট করি, আলুটা ভাজতে থাকি, ততক্ষণ যদি চলে আসে তাহলে তো ভালো। আবার হচ্ছে খাওয়া দাওয়া করেও আবার অনেক কাজ আছে, বালিশগুলো তুলতে হবে, ছাদের থেকে কাপড় নামাতে হবে, তো চটপট কাজগুলো করে নিই। তো এই যে দেখো ওই ফেরিওয়ালাগুলো যায় না, তো ওদের কাছ থেকে আমার কয়েকদিন থেকে অনেক কিছু নেওয়ার ছিল, তো আজকে হাতে বেশি টাকা একটা ছিল না। তো এই যে দেখো একটা ছোট আয়না নিয়েছি, কারণ হচ্ছে ড্রেসিং টেবিলে না যতই হলো করো, ছোট একটা আয়না না হলে কিন্তু হয় না। তো এই একটা আয়না নিয়েছিলাম 20 টাকা দিয়ে। আর এই একটা ঝুড়ি নিয়েছি 20 টাকা, এটাও জিনিসগুলো ভালো, দাম হিসাবে একদম জিনিসগুলো ভালো, 20 টাকার এটা। আর হচ্ছে এই ঝুড়িটা নিয়েছি কিন্তু আমি আমার মাথার যে ছেঁড়া চুল, মানে এত হেয়ার ফল হচ্ছে কি বলবো, তো সেই হলো চুল জমিয়ে এই ঝুড়িটা নিয়েছি। ওখানে সব কিছুই ছিল, তো নিজের পছন্দ মতন করে নিতে বলেছিল, তো আমি ভাবলাম যে বড় কিছুই একটা নিই, যাতে করে কোনো একটা ভালো কাজে লাগাতে পারবো, তো এর জন্য কিন্তু এটা নিয়ে নিয়েছি। তো ঝুড়িটা কেমন হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগলো ঝুড়িটা। দেখি এটার মধ্যে ইচ্ছা তো আছে যে আলু রাখবো, আলু পেঁয়াজ এগুলো রাখবো, তো দেখা যাক কি রাখা যায়। আর এটা নিয়েছি ওই সবজি টবজি ধোয়ার জন্য, তো ভালো বেশ ঝুড়িটা, তো এই নিয়েছি আজকে। আরও কিছু টুকিটাকি জিনিস নেওয়ার ছিল, কিন্তু ওই টাকা ছিল না বলে, আর মানে সেরকম একটা টাকা ছিল না বলে আর নেওয়া হলো না। আর বাইরেটা কেন জানি না মেঘ হয়ে যাচ্ছে, মানে রোদটা হলো কমে যাচ্ছে, তো ফটাফট গিয়ে আগে বালিশগুলো তুলে নিয়ে আসি, কাপড়গুলো তুলে নিয়ে আসি, বালিশ তুলে নিয়ে আসি, আর তারপরে হচ্ছে খাওয়া দাওয়াটা করবো।
কালকে যে লুচি ভাজা তেলগুলো ছিল, তো সেটার মধ্যেই কিন্তু আমি হলো আলুটা আর কড়াটা ভাজা করছি। তো দেখো তেল এত বেশি হয়ে গেছে। তো এটার মধ্যে আবার ডিম অমলেটও করে নেব, এটা নামিয়ে নিয়ে। তো চলো আগে গিয়ে তুলি আর মারিচগুলো তুলি। দুটো বেজে গেল, ছেলেকে আবার ঘুম পাড়াতে হবে, টিউশন আছে ওর 7টার সময়। চলো। তো এখন সন্ধ্যা, আর সন্ধ্যাবেলা এই যে সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি। আর এরপরে চা খেয়ে আমি আর বর চলে যাব বাজারে, কারণ মাসের শেষ, আর মাসকাবারি বাজারও কিন্তু ঘরে শেষ। তো সেটাই বাজার করতে যাব। আর আজকে যেহেতু আমার বড় ওই দুপুরবেলায় চলে এসেছিলো, আগের দিনই যেতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে যেতে পারিনি। আর আজকে সকাল থেকে দেখতেই পেলে ভিডিওতে যে রোদ উঠেছে, ওয়েদারটা কিন্তু ভালো। তো তারপরে বাজার করে চলে এসেছি, এখন বাজে ওই রাত 9টার মতন। তো বাজার করা হয়ে গেছে, আর ঠাকুরেরও কিছু বাজার ছিল, আর হলো আমাদের ঘরেরও কিছু বাজার ছিল, সব কিছুই করে নিয়ে এসেছি। তো এবার চলো তোমাদেরকে এক এক করে কিন্তু আমি বাজারগুলো নামিয়ে দেখাচ্ছি। আমি হলো সারা মাসে আমাদের যা বাজার জিনিস লাগে সেগুলো কি কি নিয়ে এসেছি, বা কি কি আমি হলো সারা মাসে বাজারে ব্যবহার করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, কারণ এই যে বাজার দেখাতে ভিডিওটা একটু বড় হয়ে গেল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে একদমই জানাতে ভুলো না। আর যারা এখনও অবধি আমার ভিডিওটা দেখছো, তো প্লিজ লাইক যদি করতে ভুলে গেছো লাইক করে দিও, কমেন্ট করো সুন্দর যদি তোমাদের ভিডিওতে কিছু ভালো লেগে থাকে। আর যারা প্রথমবার আজকে আমার এই চ্যানেলে ভিজিট করেছো বা এই ভিডিওতে ভিজিট করেছো, তো পুরো ভিডিওটা দেখার পরে যদি তোমাদের মনে হয় যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে বা ভালো লাগছে, তো তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সবাই একটু আমাকে সাপোর্ট করো। তো যাই হোক, দেখো এই যে এবার আমি কিন্তু বাজারগুলো নামিয়ে নিচ্ছি। তো সবার প্রথমে 1 পাতা ডিম দেখতেই পাচ্ছ, আর 5 প্যাকেট রিফাইন্ড অয়েল, সয়াবিন অয়েলটা, আর হলো তারপরে নিয়েছি ওই মেয়োনিজ, আমার মাসে যা যা লাগে আর কি। তো কোনো মাসে এরকম হয় যে কোনো জিনিস হয়তো মানে ওই হয় না যে রান্নার উপরে জিনিসপত্র শেষ হয় আর কি, কোনো মাসে হয়তো সব কিছুই বাজার শেষ হয়ে যায়, কোনো মাসে আবার কিছু কিছু জিনিস অল্প অল্প করে থেকেও যায়। তো সেই হিসেব করে কিন্তু আমি বাজারটা আনি, যেটা হয়তো বেঁচে গেল, তো সেটা সেই হিসেব করে হয়তো সেই জিনিসটা কম প্যাকেট আনি বা কম ডিব্বা আনি। তো এরকম করে কিন্তু আমি বাজারগুলো মিলিয়ে আর কি আনার চেষ্টা করি। তো প্রথমে তো 5 প্যাকেট তেল নিয়েছিলাম, আর সর্ষের তেলটা আমরা না তরকারিতে খাই না, আমাদের ভালো লাগে না। এমনি সর্ষের তেল নিয়ে এসে রাখি, ওই ধরো কিছু সেদ্ধ মাখা মুখাতে যে আমরা ব্যবহার করি, তো সেটার জন্য, বা ধরো কোনো কিছু ধরো এমনিতে একটু সর্ষের তেলের দরকার হলো, তো সেটার জন্য কিন্তু অল্প করে তেল আনি, বাকি রিফাইন্ড অয়েল দিয়ে আমরা ব্যবহার করি। তো রিফাইন্ড অয়েল এনেছিলাম, তার সাথে হলো বাবুর জন্য কয়েকটা ম্যাগির প্যাকেট এনেছি, আর চা খাওয়ার জন্য দুধের একটা চেন নিয়েছি। যদিও এগুলো মানে চা খাওয়ার দুধের যে চেনটা পুরো মাস যাবে না, কিছুদিন যাবে, যেহেতু 2 টাইম করে চা খাই। আর তার সাথে টাটা লবণটাও নিয়ে এসেছি 2 প্যাকেট। জানো তো প্রত্যেকবার বাজার করতে গিয়ে লবণটাই খালি ভুলে যাই, তো এই মাসে কিন্তু আমার বর একদম মনে করে নিয়ে এসছে। আর টাটা লবণটা এই আমার বাড়ির আশেপাশে যে ছোটো মোটো দোকানগুলো সেগুলোতে তো পাওয়া যায় না। তো ওই যেখান থেকে আমরা বাজার নিয়ে আসি, আমাদের বাড়ির সামনেই বাজার, দুটো বাজার আছে, তো বাড়ির সামনেই দোকান। কিন্তু বাড়ির সামনে বলতেও ভুল, বাবুদের স্কুলের ওই দিকে ওই 2-4 মিনিট তো হেঁটে যেতেই লাগে, তো দূরই বলতে গেলে আর কি। তো তারপরে আমার ছেলে এদিকে খুবই উৎপাত শুরু করে দিয়েছে ম্যাগি দেখে, কারণ ও ম্যাগি খেতে খুব ভালোবাসে, ও ম্যাগিটা দেখে একদম পাগল হয়ে গেছে। তখনই বলছিল আমাকে ম্যাগি করে দাও। আর তখন বাজে ওই রাত হলো 9টা, আর তখন যদি আমি ওকে ম্যাগিটা খাওয়াই, তাহলে কিন্তু ও আর রাতে ভাত খাবে না। আর সকালে যেহেতু ওর স্কুল আছে, তো সেই উৎপাত শুরু করে দিয়েছে, ভিডিও করতে দিচ্ছিল না, কোনো জিনিসই নামাতে দিচ্ছিল না। তো ছোটো বাচ্চা কিন্তু প্রত্যেকটা কাজেই কিন্তু এরকম করে বলো, যাদের ঘরে ছোটো বাচ্চা আছে বা ছোটো থেকে বড় হয়ে গেছে, তারাও কিন্তু এখন সেই পিছনের দিনগুলো ভেবে কিন্তু তাদেরও কিন্তু ভালো লাগে। তো তারপরে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে ধনিয়া পাউডার, তারপরে সর্ষে পাউডার, এগুলো সবই নিয়ে এসেছি। তো এক এক করে এই যে বাজারগুলো কিন্তু এখন আমি নামিয়ে নিচ্ছি। আর আজকে আমরা আটাও নিয়ে এসেছি। আগের দিনের ভিডিওতে তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে আমরা কিন্তু 3 জনের মধ্যে কেউ রুটি, লুচি, পরোটা এসব কিন্তু আমরা একদমই পছন্দ করি না। আমি যদিও বা একটু একটু খাই, আমার বর আর আমার ছেলে কিন্তু একদমই খায় না।
তো বরের আবার কি মন হলো, ও বললো যে 2 কিলোর মতন আটা নাও, মাঝে মধ্যে একটু চিকেন টিকেন হলে পারে একটু ওই রুটি টুটিও খাওয়া যাবে। তো তার জন্য কিন্তু হচ্ছে 2 প্যাকেট হলো আটাও নিয়ে নিয়েছিলাম। অমৃতভোগের 2 কিলো মানে 1 কিলো করে প্যাকেট দুটো নিয়েছিলাম। আর চিনি, চাপাতি, মুসুরি ডাল, হ্যান্ড ওয়াশ, তারপরে হচ্ছে কর্পূর, এসবও নিয়েছি। মানে আমি সারা মাসে যা যা ব্যবহার করি, যেমন কি কর্পূরটা আমি পুজোতে ব্যবহার করি, সকাল সন্ধ্যা কিন্তু আমার পুজোতে কাঁচা যে ধূপটা জ্বালাই সেটার উপরে দিই। আর সেই মানে কর্পূরের সেন্ট আর ধূপের সেন্টে না পুরো ঘরটা যেন একদম মন্দির মন্দির মনে হয়, এত ভালো লাগে। আর কর্পূর জ্বালানো এমনিও কিন্তু ঘরের পক্ষে খুবই ভালো, কারণ হচ্ছে কোনো নেগেটিভ এনার্জি ঘরে থাকে না। তারপর হচ্ছে একটা ভালো পজিটিভ ভাইব থাকে, তো যার কারণে কিন্তু আমার কর্পূরটা আমি সবসময় আমার ঘরে রাখি। আর তারপরে হচ্ছে হ্যান্ড ওয়াশও তো নিয়েছি, হ্যান্ড ওয়াশও আমি ব্যবহার করি, মানে যা যা আমার কি ব্যবহার করা জিনিস সেগুলোই। আর ওই ছোট ছোট মশলার প্যাকেটের মধ্যে নিয়েছিলাম হচ্ছে মিট মশলা গুঁড়ো, আর সাথে হচ্ছে সর্ষের পাউডার, সেটাও নিয়ে এসেছি। আর সেটার কারণ হচ্ছে ধরো ওই আলু চচ্চড়ি বা ভেন্ডি বা যে কোনো একটা চচ্চড়ি ধরো করলাম, ওই পেঁয়াজ টমেটো দিয়ে তো সিম্পলভাবে চচ্চড়ি করি, আর সেটা খেতেও আমরা খুব ভালোবাসি। কিন্তু তার মধ্যে এই যে সর্ষে যে পাউডারটা আছে, এটা একটু দিয়ে দিলে না ওই বেশ একটা মাখা মাখা হয়, আর একটা সর্ষে বাটার মতন একটা ফ্লেভারও আসে, ভালো লাগে। তো শর্টকাটের মধ্যে কিন্তু এটা পাউডারটা ব্যবহার করা খুবই ভালো আর কি আমার জন্য। আর দেখবে একটুখানি হয়তো সর্ষে ওই মিক্সচার মেশিনে কিন্তু পেস্টও হতে চায় না, খুব একটা মানে ভেজালের মতন মনে হয়। তো যার কারণে ওই পাউডারটা নিয়ে আসি আমি, যাতে অল্প জিনিস যখন অল্প তরকারিতে ব্যবহার করা তখন এটা দিয়ে করে নেব। আর যখন ধরো ওই সর্ষে বাটা দিয়ে মাছ বা এটা সেটা কোনো কিছু করি বেশি পরিমাণে দরকার, তখন তো সেই ওই গোটা সর্ষেটাকেই পেস্ট করে নিই। তো যাই হোক, আর কমফোর্টও নিয়েছি ছোট, আর ফিনাইলও নিয়েছি আজকে ছোট। তার কারণ হচ্ছে আগের ফিনাইল 1 লিটার ফিনাইলটা সেটা কিন্তু এখনও আছে। তো পুরো মাসেই হলো এই ছোট বোতলটা দিয়ে, আর ওই 1 লিটারের থেকে যে অর্ধেকটা আছে সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে। আর এখন যেহেতু গরমের দিন, তো জামা কাপড় তো সেরকম মোটা বা ভারী কাপড় থাকে না, ওই হালকা ফুলকাই কাপড় তো সেরকম। আর প্রত্যেক দিনের কাপড় প্রত্যেক দিন শুকিয়েও যাচ্ছে, আর প্রত্যেক দিনের কাপড় ধোয়াও হচ্ছে। আর শীতের দিনের কাপড় কিন্তু একটু বেশি হয়, ভারী হয়, তো তখন কিন্তু কমফোর্টের ডিব্বাটা আমি বড় নিয়ে আসি। তার কারণ হচ্ছে সোয়েটার এটা সেটা সব মোটা মোটা কাপড় জামা থাকে, আর সেগুলো কিন্তু আমরা রেগুলার ধুতে পারি না। কিন্তু বাবুরটা তো ধোয়া হয়, কিন্তু আমাদেরগুলো কিন্তু রেগুলার 2-1 দিন পর পর ধোয়া হয়। তো যার কারণে তখন কিন্তু আমার কমফোর্টটা বেশি লাগে, এর জন্য আমি শীতের সময় কমফোর্টের যে ডিব্বাটা আছে সেটা আমি বড় 1 লিটারেরটা আনি। আর এখন হচ্ছে ছোটোটা নিয়ে এসেছি, আগের মাসেরও কিছুটা আছে, তো তার জন্য আরও ছোটোটা নিয়ে এসেছি। আর এই না যে ওই শীতের দিনেই খালি কমফোর্টের ডিব্বাটা বড় আনি, গরমের দিনেও আনি, যদি খুব দরকার পড়ে তখন নিয়ে আসি। তো যাই হোক, তারপরে মুদিখানা বাজার করে নিয়ে বটতলায় চলে গেছিলাম, আর সেখান থেকে দশকর্মা ভাণ্ডারের জন্য দশকর্মা ভাণ্ডারে গিয়ে ঠাকুরের জন্য কিছু বাজার নিয়ে এসেছি। আর মুদিখানা দোকান থেকে তো লকুনদানা নিয়ে এসেছিলাম। আর আমি যেহেতু কাঁচা ধূপকাঠিটা আমার ঠাকুরের জন্য ব্যবহার করি, তো কাঁচা ধূপকাঠিটা দশকর্মা ভাণ্ডার থেকে নিয়ে এসেছি। আর আমি যেই ফ্লেভারগুলো মানে যেই ফ্রেগনেন্সগুলো ব্যবহার করি, তো সেগুলো পাইনি বলে 3 প্যাকেট এনেছি। তো আমি 5 প্যাকেট করে আনি, প্রায় ওই 15-20 দিনের মতন চলে যায়। কারণ হচ্ছে বাচ্চা নিয়ে সবসময় কিন্তু দোকান যাওয়াটা সম্ভব হয় না। তো তারপরে কিন্তু ছেলেকে হচ্ছে ছেলের জন্য আপেল আর হচ্ছে নাশপাতি নিয়ে এসেছিলাম। তো ও তো ম্যাগি খাবে করে খুবই জিদ করছিল, তো তারপরে ওকে হলো অ্যাপেলটা আর হলো নাশপাতিটা দেখানোর পরে ও হলো নাশপাতি একটা নিয়ে নিল, ও এখন খাবে। যাক, ঠান্ডা হলো, নাহলে তো এতক্ষণ ধরে যা উৎপাত করছিল। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ একটা ঘর নিয়ে এসেছি, আর এই ঘরটার কাহিনী তোমাদেরকে আমি পরের ভিডিওতে বা অন্য যে কোনো একটা ভিডিওতে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, যে আমি এই ঘরটা কেন নিয়ে আসি। তো এই যে দেখতেই পাচ্ছ কী কী বাজার নিয়ে এসেছি। তো এই হচ্ছে আমার কিন্তু সারা মাসের বাজার। যদিও এগুলো সবগুলো হয়তো শেষ নাও হতে পারে, মানে কিছু কিছু জিনিস কিন্তু থেকেই যাবে। আর চিনি চাপাতিটাও আগে যখন আমার বর কোম্পানিতে কাজ করতো তখন কিন্তু সেখান থেকে নিয়ে এসে আমাদের খাওয়া হতো। তো এখন যেহেতু কাজ ছেড়ে দিয়েছে, তো এখন কিন্তু আমাকে চিনি চাপাতিটাও আমার এই বাজারের মধ্যে এখন এক্সট্রা একটা জিনিস অ্যাড হয়েছে।
তো এই যে হচ্ছে আমার বাজার। আর ডিমের পাতাটা নিয়ে এসেছি কারণ হচ্ছে প্রত্যেক দিন 4টে করে ডিম নিয়ে আসি, কারণ বাবু খায়, স্কুলে টিফিনেও দিই। আর আমার বর তো ভীষণ পরিমাণে ডিম খেতে ভালোবাসে। আর এই যে গোটা গরম মশলার ডিব্বাটা, এটা কিন্তু খুবই ভালো, মানে একটা ডিব্বা দিয়ে কিন্তু হয়ে যায় সারা মাসের মতন আর কি। তো এই হচ্ছে আমাদের বাজার। আর 1 বস্তা হচ্ছে চাল। আমরা যেহেতু বাসমতি চাল খাই, তো 1 বস্তা হচ্ছে চাল। তো তারপরে তো সব কিছু গুছিয়ে নিয়ে অনেকটা রাত হয়ে গেছিলো, সকালবেলা স্কুলেও ছেলেকে পাঠাতে হবে। তো শর্টকাটের মধ্যে ডিমের ঝোল করেছিলাম আলু দিয়ে, ওই পেঁয়াজ টমেটো রসুন কুচি করে, ওই পাতলা প্লেন ঝোল। আর যেহেতু গরমও পড়েছে, আর দুপুরে ওই আলু করলা ভাজা ছিল। তো এই দিয়ে আমাদের আজকে রাতের খাওয়া দাওয়া। তো চলো, আজকের মতন কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লেগেছে তোমাদের ভিডিওটা কমেন্ট করতে জানাতে ভুলো না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই।